হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা সিভি অ্যাপ্লিকেশন দেখাতে যাচ্ছি। জাস্ট ডেমো দেখাবো, ডিসক্রিপশন আজ দেখাবো না। আমার ডেভেলপ করা একটা সিভি অ্যাপ্লিকেশন, সেটা কীভাবে কাজ করে। অ্যাকচুয়ালি সিভি তো লাগে বিভিন্ন অফিসগুলোতে বা অফিস টাইপ, অফলাইন অনলাইন দুটো ভার্সনই আছে। বাট আমি এখন আপনাদেরকে যে ডেমোটা দেখাবো সেটা আমি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস অফলাইন একটা ভার্সন দেখাচ্ছি। আমি শো করছি। এটা একটা অ্যাপ্লিকেশন যেখানে একটা সিভির মোটামুটি সকল ইনফরমেশনগুলো অ্যাড করা আছে। এটা একটা নিউ ভার্সন, আমি আরও ভার্সন সামনে আরও বানাবো। এটাতে মোটামুটি যতটুকু পেয়েছি অ্যাড করেছি, সামনে আরও অ্যাড করব। আমরা দেখি আর এই ইনফরমেশনগুলা দুইভাবে ইনসার্ট করা যায়। এখানে আপাতত আমি আজকে ডেটাবেসে কীভাবে ইনসার্ট হয় সেটা দেখাবো। একটা অ্যাপ্লিকেশন বিভিন্ন কম্পিউটারে থাকতে পারে, বাট সকল ইনফরমেশনগুলো অবশ্যই যেখানে একটা সাপোজ একটা অফিস যদি মেনটেন করে, সেখানে মূল যে অফিসের যে দায়িত্বে থাকবে হয়তো তার ডেটাতে যে সকল ইনফরমেশনগুলো সেভ হবে। আমি আজ আপাতত ডেটাবেসটাই দেখাবো। আমার এই অ্যাপ্লিকেশনটাতে ডেটা ইনসার্ট করলে সেটা ডেটাবেসে কীভাবে জমা হয় বা ডেটাবেসে জমা হয় কি না, অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কি না, জাস্ট এটা টেস্ট করব। আর সেটা ফাইলেও সেভ করা যাবে, টেক্সট ফাইল বা যে কোনো একটা ফাইলে সেভ করা যাবে। কিন্তু যেহেতু আগে বললাম, এটা আমি আপাতত জাস্ট শুধু ডেটাবেসে দেখাবো। নেক্সট হয়তো অন্য কোনো একদিন আমি ফাইল প্লাস ডেসক্রিপশন পুরোটা দেখাবো, বা ডিটেলস হয়তো অন্য একদিন কীভাবে আমি আমার এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছি সেটাও হয়তো বা দেখাবো। আজ যেটা দেখাচ্ছি, আপাতত আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করেছি, সকলে দেখতে পাচ্ছেন। আমি যদি যে আমার ফিল্ডগুলো আছে, সেই ফিল্ডগুলো যদি আমি ফিল আপ না করি যদি আমি সেভ করতে চাই, দেখি আমার অ্যাপ্লিকেশনটা কী বলে আমাকে। সরি, ও আমাকে বলছে যে প্লিজ ফিল আপ ইউর অল ইনফরমেশন। অর্থাৎ আমি কোনো ইনফরমেশন দেয়নি, কোনো টেক্সট ফিল্ড বা কোনো ফিল্ডগুলো আমি পুরা করিনি, এই জন্য আমাকে এই মেসেজটা দিচ্ছে, পপ আপ মেসেজ। আমি আমার অ্যাপ্লিকেশনটা পূরণ করছি। নেম আমি যা কিছু সব টাইমে নাম দেবো। ডেমো ইনফরমেশন আমি বসাচ্ছি। ইমেল দিলাম, বাংলাদেশ। রিলিজিয়ন দিলাম ইসলাম। ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। ফোন ইমেল দিলাম শিশির@gmail.com। একটা অ্যাড্রেস আপাতত আমি ঢাকা বাংলাদেশ দিলাম। এসএসসি ইনস্টিটিউশন নেম, একটা ইনস্টিটিউশন নেম দিলাম। বোর্ড দিলাম ঢাকা। পাসিং ইয়ার দিলাম 2009। জিপি দিলাম 5.00। এসএসসি দিলাম কেবি। এটা শুধু দিলাম 11। পয়েন্ট দিলাম 4.90। বিএসসি দিলাম এসই। বোর্ডের নাম লাগবে না, নেই। পাসিং ইয়ার দিলাম 2016। সিজিপিএ দিলাম এখানে আমি 3.40। এমএসসি দিলাম ঢাকা ইউনিভার্সিটি দিলাম 2018-তে করবে, যেই করুক। পয়েন্ট দিলাম 3.00 দিলাম আপাতত। স্কিল যদি অ্যাড করি আমি এখানে স্কিল দিলাম, যে শিশির যাকে মানে ইনসার্ট করছি, যার সিভিটা দিলাম, সে দিলাম আমার মতো সে জাভা পারে, সি পারে,
ওয়েব বারে। ওকে, আমি ওকে সেভ দিলাম। দেখেন আমাকে পপ আপ মেসেজ দিচ্ছে যে সাকসেসফুলি সাবমিটেড ইয়োর সিভিটা সাবমিট হয়েছে। ওকে, আমাদের কাজ শেষ। যেহেতু নতুন অ্যাপ্লিকেন্ট যদি আবার অ্যাপ্লাই করতে চায় তার ডাটাগুলো অবশ্যই এখন ভেঙে ভেঙে আসলে এভাবে ক্লিয়ার করাটা সর্ট আপ। দেন এখানে একটা বাটন আছে, ক্লিয়ার বাটনে আমরা ক্লিক করলাম। ওকে, সকল ফিল্ডগুলো খালি হলো আবার নতুনের মতো। আচ্ছা, এখন আমরা যে ডাটাগুলো সাবমিট করলাম দেখি আসলে সেগুলো ডাটাবেসে গেছে কিনা আমরা একটু চেক করি। আর আশা করি হয়তো সকলে ডাটাবেস সম্পর্কে জানেন। আমি আজ ডাটাবেস সম্পর্কে তেমন কিছু বলবো না, জাস্ট শুধু চেক করবো। আর পরবর্তীতে যখন দেখাবো তখন একটু দেখাবো আমি। দেখেন এখানে আসলে আমি অপারেটিং হিসেবে উইন্ডোজ ইউজ করছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে যে মাই স্কুলটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট আমি অন্যভাবে দেখাচ্ছি একটা কমান্ড দিয়ে। আমরা কিছুক্ষণ আগে যে ডাটাগুলো ইনসার্ট করছিলাম, যে এই যে এটাই শিশির, এই যে জিমেইল, ইউজার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার প্লাস, হ্যাঁ মানে আমাদের সকল ইনফরমেশনগুলো ডাটাতে সেভ হয়েছে। আর একাডেমিক যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেটা আরেকটা টেবিলে মনে হচ্ছে বলতে আরেকটা টেবিলে, আমি সেটা আবার দেখাচ্ছি। সেটাও আমি স্ক্রিন বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, তাদের ডাটাগুলো এসেছে। সে এসএসসি পাস করেছে, ইনস্টিটিউশন নাম হলো ডিকেএম, বোর্ড ঢাকা, পয়েন্টে তো এই যে কেবি কলেজ, সরি এটা ডেমো দিল। কলেজের নামটা আসলে আমার কলেজের নামটা দিয়েছি, মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ, কেবি, ঢাকা। এই যে ফিল্ডগুলো, এটা কিসের, বিএসসি যে করুক সে এসইউ থেকে করেছে, বোর্ড নিয়ে নাল হয়েছে। ওকে, এর মিন অর্থাৎ আমাদের সকল ডাটাগুলো মানে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সেভ করতে পারছে, অর্থাৎ সেভ করতে পারবে। ঠিক আছে, এবার আমার কোন কোন ডাটাগুলো এখানে আছে আমি যদি সার্চ বক্সটা দেখতে চাই যে আসলে সার্চটা, এই অ্যাপ্লিকেশনটার সার্চটা কেমন কাজ করে, তাহলে সার্চটাতে আমি সার্চ দেবো। তো এখানে আসলে অনেকে হয়তো নাম দিয়ে সার্চ করতে পারে, কিন্তু সিমিলারলি ওই কাজটা অ্যাপ্লিকেশন অ্যাড করা হয়নি। সামনে যে ভার্সনটা বের করব সেটাতে অ্যাড করব। আপাতত এই ভার্সনে অ্যাড্রেস সিস্টেম করেছি যে ইমেলটা দিয়ে সার্চ করার অপশন অ্যাড করেছি। তার আমরা চেক করি, দেখি sirshishir@gmail.com। আর এই সার্চটা তো কোনো অ্যাপ্লিকেন্ট তো এখান থেকে সার্চ করতে পারবে না, এটা জাস্ট যারা মেনটেন্স করবে অফিসের দায়িত্ব থেকে, জাস্ট এই সার্চটা তারাই পাবে। বাট আমি ডিটেলস ডেমো যেহেতু দেখাচ্ছি তাই এটা মানে শো করাচ্ছি। ওকে, এটা আমি সার্চ দিই। ও ইয়েস, তাহলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওর সকল ইনফরমেশনগুলো আমরা পেয়েছি। যদি অন্য কোনো বক্স হয়ে থাকে, অন্য কোনো একটা তাহলে আমরা চেক করে দেখি আছে কি না। হ্যাঁ, সার্চ সমস্যা দেখাতে হবে না, সার্চটা অ্যাপ্লিকেশনটা সার্চ সাকসেসফুলি কাজ করেছে এটা দেখা যাচ্ছে। ওকে, আমি আরেকটা কাজ করি, যদি সাপোজ এই শিশির নামে যে লোকটার আমি ডেমো ইনসার্ট করলাম যে অ্যাপ্লিকেন্টের, সে যদি আবার চায় যে আবার অ্যাপ্লিকেশনটা সে আবার যদি করতে চায়, তাহলে তার ক্ষেত্রে কী হবে সেটা আমরা আবার একটু দেখবো। আচ্ছা, আমি পুরো বক্সটা কাজ না করে, পুরো অ্যাপ্লিকেশনটা ফিল আপ না করে জাস্ট অল্প দেখানো হচ্ছে। আমি যদি shishir@gmail.com বলি, gmail.com দিয়ে আবার সেভ করতে চাই, আমি বাকিগুলো পূরণ করলেও যে মেসেজটা দিবে এটা দিবে, আমি শুধু পুরোটা পূরণ করছি না, একটু শর্টকাটলি দেখাচ্ছি। আমি নেক্সট যখন আবার পুরোটা দেখাবো তখন বলবো। দেখি সেভ যদি দিতে যাই তাহলে আমার অ্যাপ্লিকেশন আমাকে বলছে যে অলরেডি হ্যাজ সাবমিটেড সিভি উইথ ইউজিং দিস ইমেল। দ্যাট মিনস এই ইমেলটা দিয়ে এর আগে একটা সিভি মানে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে, সো এই ইমেলটা দিয়ে আর কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে না।
আপাতত এটাই ডেমো, মোটামুটি এটাই থাকতো আজ। নেক্সট হয়তো কোনো একদিন পুরোপুরি ডিটেলস বলবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।